আজকের এই সাংবাদিক বৈঠক কী নিয়ে যদি একটু বলেন তা। নমস্কার, শুরু করছি আমি প্রথমেই বঙ্গ মিডিয়া উজ্জ্বলের টিমের সদস্য হিসাবে। আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে রক্তের একটা সংকট চলছে। বিভিন্ন সময় হাসপাতালে যখন আমরা আমাদের প্রিয়জনদের নিয়ে যাচ্ছি, ডাক্তার রক্ত যদি সাজেস্ট করে আমরা কিন্তু একেবারেই প্রয়োজন মতো রক্ত পাচ্ছি না এবং অনেক মুমূর্ষু রোগীর প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে এই রক্তের অভাবে। সেই নিরিখে দাঁড়িয়ে বঙ্গ মিডিয়া উজ্জ্বল সে ঘোষণা করেছে গোটা রাজ্যব্যাপী বিভিন্ন শহরে জেলাভিত্তিক ধরে ধরে রক্তদান শিবির চালাবে এবং তার শুভারম্ভ আজকে দিনাটা থেকে হলো। দিনাটা হেমন্ত বসু কর্নারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই শিবিরে একদিকে যেমন উজ্জ্বলের ফ্যান ফলোয়ার যারা ছিল তারাও এসেছেন, অপরদিকে সাধারণ মানুষ তারাও কিন্তু যথেষ্টভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং বেশ কিছুজন এসে কিন্তু তারা এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন। তবে আমাদের এই লক্ষ্য আজকের যে পরিমাণ রক্ত সংগ্রহ হয়েছে সেই পরিমাণ থেকে আরও 2 গুণ 3 গুণ না, একেবারেই 10 গুণের উপরে বাড়িয়ে নিয়ে যাওয়ার, যাতে করে আমাদের এই সংগঠন বা উজ্জ্বলের মতো মানুষের হাত ধরে রক্তের যে অভাব রয়েছে হাসপাতালে বা ব্লাড ব্যাংকে সেই ঘাটতি কিছুটা হলেও যেন পূরণ হয়, এটাই কিন্তু আমাদের লক্ষ্য। এবং আপনাদের আরও জানিয়ে রাখি, আগামী 27 তারিখ কিন্তু মাথাভাঙাতেও আমাদের রক্তদান শিবির রয়েছে, সেখানেও আপনারা আসবেন, বাকিটা উজ্জ্বল বলবেন। হ্যাঁ, টার্গেট আছে এই বছরে 50,000 যাতে আমরা ব্লাড জোগাড় করতে পারি, টার্গেট রাখছি। আশা করি 50,000 থেকে যদি বেশি হয় এই টানা বছরে, এই যে আমরা চালু করলাম। তো এটা সহযোগিতার জন্য আজকের এই সাংবাদিক বৈঠক। যারা যারা আমার অডিয়েন্স আছে তাদেরকে আমি অলরেডি বলেছি এবং অনুরোধ রেখেছি যাতে আমি যে আহ্বান জানাবো রক্তদান উৎসব সেখানে আসার জন্য। আজকে কিছু লোক আসছে, আগামীতে দিনেটা জলপাইগুড়ি যেখানে যাই না কেন আশেপাশে হলে আসবেন। যারা আমার ফলোয়ার্স না, যারা এই মিডিয়ার সঙ্গে যুক্ত, এই পোর্টালগুলোর সঙ্গে যুক্ত, সেই সব ভিউয়ারদের অনুরোধ করবো এইটাকে সাড়া দেবেন। রক্তের সংকটকে কমাতে হবে, শুধু রক্তের সংকট না, আগামীতে আরও যাতে বিভিন্ন সমাজকল্যাণ কাজ করতে পারি। দাদা বলছিলাম যে আপনি কমেডিয়ান, বিভিন্ন হাসি ঠাট্টা সব কিছু নিয়ে কন্টেন্ট তৈরি করতেন, সেগুলো ছেড়ে এটাতে কেন? কমেডিয়ান আমি 2-3 বছর ধরে বলা চলে, সফলতা আমি 3 বছর ধরেই মানে করছি এই কমেডি। কিন্তু আমি এই সমাজ কল্যাণের যে মনোভাব সেটা আমি আজ থেকে জন্মের পর থেকে যখন জ্ঞান হয়েছে তখন থেকে রেখেছি। আজ থেকে 10-12 বছর আগেও আমি হেল্প করার চেষ্টা করেছি। কোচবিহার মদন বাড়ির সামনে আমি কোথাও যাত্রা পথে ট্রেন সাফার করছি, সেই সময় যেটুকু পেরেছি, হয়তো তখন 2 টাকা দিয়ে সাহায্য করতে পেরেছি, আজকে 20 টাকা দিয়ে পারছি। আগামীতে যদি 20 টাকাকে আমি 2000 টাকা করতে পারি, এই অনুরোধ, তোমরা যদি পাশে থাকো অবশ্যই হবে, ভিউজ বাড়বে, সেখান থেকে আর্থিক উপার্জন আসবে এবং সেখান থেকে আমি কিছুটা করতে চাই সমাজের জন্য, যেটুকু ক্ষমতার মধ্যে থাকবে। তা এর জন্য পাশে কাকে পাচ্ছ সব থেকে বেশি? এর পাশে তো অনেক লোককে পাচ্ছি, বাবা মাকে পাচ্ছি, অঞ্জল আছে, আর এই যে রুবেদা আছে যেমন আজকে হেল্প করলো, আর এই নবীনদা, মানিকদা, এনাদের মতো কিছু মানুষকে পাচ্ছি, খুব হেল্প করছে। কেননা ম্যানেজমেন্ট করতে কিছু পাবলিকের দরকার আছে, তাদের মধ্যে অন্যতম এনারা। থ্যাংক ইউ এনাদেরকে। আগামীতে ক্যামেরা রুইপারের লোকরা থাকবে, আপনারা থাকবেন, প্রেস ক্লাব থাকবে, দিনেটা প্রেস ক্লাব, এটা অনুরোধ। নেক্সট আরও কোনো কি চিন্তাভাবনা রয়েছে আরও মানুষের পাশে দাঁড়ানোর জন্য? হ্যাঁ, চিন্তাভাবনা আছে। এই গরমে টার্গেট আছে, মানে যতটুকু পারবো টার্গেট রেখেছি 100টা ফ্যান গ্রামে গ্রামে গিয়ে দিয়ে আসবো, সেট করে, একদম ইলেকট্রিক তার সেট করে দিয়ে আসবো। মিটারের ব্যবস্থা হয়তো পারবো না, আই থিঙ্ক সেটা যদি পারি সেটাও চেষ্টা করব, যেটুকু ক্ষমতার মধ্যে থাকবে। 100টা ফ্যানের ব্যবস্থা আছে, বাড়ি বাড়ি গাছ দেওয়ার ব্যাপার আছে, বৃক্ষরোপণে, এবং বিভিন্ন শহরে শহরে ব্লাড ডোনেশন ক্যাম্প করবো। শুধু এটাই না, যদি আরও পারি সে তো হেল্প আমি একটা ভালো ভিডিও দিয়েও করতে পারি। যেমন আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম, আমি একটা ভিডিও বা সাংবাদিক বৈঠক করলাম, এটা থেকে 2জন লোক যদি শেখে, মোটিভেট হয়, এইটাও একটা চেষ্টা। এরকম কিছু চেষ্টা করবো বিভিন্ন প্রকার, যাতে সমাজ কল্যাণে কাজে দেয়। কর্মজীবনে কিছু প্ল্যান আছে, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, সেসব আছে। নেক্সট আর কিছু অ্যাঞ্জেল পে নিয়ে অনেক সময় অনেক কিছুই শোনা গেছে, মাঝখানে এই একটা শুভ মুহূর্তে ওই প্রশ্নে চলে এলাম, কি হঠাৎ করে কেন আপনাদের ওই ছবিটা বেরিয়ে এলো, কি এমন কারণ? তুমি বলে গেছো। ভুল বোঝাবুঝি তো সবারই হয়, তো আমাদের মধ্যে সেই রকম ভুল বোঝাবুঝি বিবাদ হয়েছে। তো আমাকে দ্বিতীয়বার এই সুযোগ দিয়েছে, এটাই অনেক ধন্যবাদ মানে বঙ্গ মিডিয়াকে। এটাও কি ক্রিয়েটারের একটা অন্যতম অঙ্গ? মানুষ মাত্রই ভুল করে না এমন কেউ নয়। আজকে ও ভুল করেছে, কালকে আমার ভুল হবে না এমন কোনো
কথা মানুষ নেই। মাত্রই বলতে সবাই করে, তাই না? সে যতটা রটেছে ততটা ভুলও করেনি, একদম। আমি সাক্ষী, ততটা ভুলও করেনি। যেটুকু ভুল করেছে আমি মাফ করে দিয়েছি, আগামীতে আমার ভুলকে মাফ করে দেবে, আমরা একসাথে থাকতে চাই, এইটুকু। আর